হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি দেখাবো মুরগির চামড়া রান্না কীভাবে করতে হয়। তোমরা তো সবাই জানো, আর আমি একটু করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। তো মুরগির চামড়াগুলো পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো। এবার আমি ওটা গোটা গরম মশলা দিয়ে এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। একটু তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দেবো। তোমরা চাইলে রসুন থেঁতো করেও দিতে পারো, আমি এখানে পেস্ট ইউজ করেছি। এবার এটাও একটু ভাজা ভাজা করে নেবো। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। অবশ্যই এটা খুব খেতে দারুণ লাগে। আর এখানে আমি একটা টমেটো আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তোমরা এটা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করো। চামড়া খেতে দুর্দান্ত লাগে। অনেকে বলে ভালো লাগে না, কিন্তু তোমরা এইভাবে একবার রান্না করে দেখো, খুব ভালো লাগবে। আমি চামড়া আমার হিসাবসে আমি কেটে নিয়েছি, তোমরা চাইলে ছোটো মোটাও করতে পারো। এবার মশলার সাথে চামড়াগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখুন, এভাবে চামড়াগুলো কষাতে হবে। এখানে কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো জল দেবে। এতে কিন্তু জল একটু বার হয়, কিন্তু এটা চামড়া তো আর একটু চর্বিও থাকে, এটা একটু তেলও কম দিতে হবে। এবার আমার চামড়াটা তেলের সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। আগে থেকে আমি আলু কেটে রেখেছিলাম লম্বা করে, সেই আলুগুলো দিয়ে এবার চামড়া, আলু আর মশলার সাথে ভালো করে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা এটা গরম ভাতের সঙ্গে ট্রাই করো, খুব সত্যি সত্যি সুন্দর লাগবে। এবার আমি পরিমাণ মতো লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে আর ধনে একসাথে আমার ফেসা ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার সমস্ত মশলার সাথে এবার আমি এটা কষাবো। এবার ওর ভিতরে আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে রেগুলার লঙ্কা গুঁড়ো দিতে পারো। আমরা একটু কালারটা ভালো আসার জন্য বা খেতে দারুণ লাগবে, এটাও খেতেও ভালো লাগবে। তো একটু ঝাল ঝাল হলেও ভালো লাগে, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি। এই জন্য আমার রেগুলার লঙ্কা ইউজ করিনি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। প্লিজ বন্ধুরা, এটা তোমরা যদি খাও এইভাবে রান্না করে, তো বুঝতেই পারবে না যে তোমরা চামড়া খাচ্ছ কি না। এখানে আমি শীতকালের যে কড়াইশুঁটি হয়, সেই কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দিয়েছি। এটা ফ্রেশ কড়াইশুঁটি, একদম গাছের থেকে আনা, বাজারের থেকে আমি এনে ছিলে সেগুলো কড়াইশুঁটি দিয়ে এটা আমি রান্না করছি। অবশ্যই তোমরা এইভাবে রান্না করো, খুব ভালো লাগবে। এবার কড়াইশুঁটিগুলো দিয়ে ভালো করে কষাই। এখানে আমি 1 বাটি জল দেবো, ছোটো বাটির 1 বাটি। আমি এখানে বেশি জল ইউজ করব না, কারণ এটা এইভাবে তোমরা কষা কষাও রান্না করতে পারো, কষাও খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো। তার জন্য 1 বাটি জল দিয়ে আর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে একটা ঢাকা লাগিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করছি। দেখুন, আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কালারটাও কত ভালো এসেছে আর গন্ধটাও খুব ভালো বেরিয়েছিল। প্লিজ বন্ধুরা, ট্রাই করে আর সাবস্ক্রাইব করে দিও।